হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। গরমে পেট ঠান্ডা করা রেসিপি, খুবই অল্প তেল মশলা দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো লাউ আর বড়ার তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বাড়িতে যখন মাছ মাংস থাকে না, বা আমরা যখন মাছ মাংস খেতে ভালো লাগে না গরমের সময়, তখন আপনারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন। দেখো, আমি লাউগুলোকে ডিমো ডিমো করে কেটে নিয়েছি, আর একটা আলু দিয়েছি। দিয়ে আমি প্রেসার কুকারে হাই ফ্লেমে জাস্ট একটা সিটি দিয়ে নেব রান্নাটা চটজলদি হবার জন্য, কারণ গরমের সময় আমরা কেউ বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও পারি না। আর দেখুন, এখানে কিছুটা পরিমাণে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা, রান্নাটার 1 ঘন্টা আগে। দেখো, আমি প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আবার চলে এসেছি। আমার প্রেসার কুকারে একটা হাই ফ্লেমে সিটি দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। এবার এটাকে জল ঝরিয়ে নেব। লাউটাকে আমি লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটা সিটি মেরে নিয়েছি। এবারে দেখো, আমি ডালটা আমার ভিজেও গেছে। আমি একটা মিক্সি গ্রাইন্ডারে এটাকে স্মুথলি পেস্ট বানিয়ে নেব। দেখো, আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে রান্না করার জন্য যেগুলো কেটে নিয়েছি। একটু দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু আদা রসুন পেস্ট। আপনারা চাইলে এমনি বড়াগুলোতে লবণ হলুদ মাখিয়েও ফ্রাই করতে পারেন। আমার এইভাবে ভালো লাগে, তাই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেখো, এবারে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু ভাজা মশলা, বাড়িতে সবই আমার হোমমেড মশলা এগুলো, আর প্রয়োজন মতো লবণ। এইগুলো দিয়ে আমি ভালো করে ডালটার সাথে মিশিয়ে সাইড করে রেখে দেব। দেখো, এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে, সাদা জিরে। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা যে বাকি পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের ওপর আমি দিয়ে দিলাম 1 চামচ খুবই সামান্য একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আর পেঁয়াজটা 1 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটার উপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সহজে গলে যায়। গলেও গেছে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া জিরে গুঁড়ো। এবার একটু সামান্য গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা কষানো হয়েও গেছে। আমি যে ভাপিয়ে রাখা লাউ আর আলু এবার এটা দিয়ে দিলাম। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে আবারও কিছুটা গরম জল দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়েও গ্রেভি দিও। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য লবণ। আমার একটু লবণ লাগবে। আর একদিকে দেখো, আরও একদিকে একটা ছোট্ট গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এই জন্যই আমি লাস্টে বড়াটা ভাজলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি। দেখো, আমার বড়াগুলো 1 ব্যাচে ভাজা হয়ে গেছে, আরও 1 ব্যাচে ভাজা হচ্ছে। আমার বড়াগুলোকে আমি ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। দেখো, এবারে গ্রেভিটার উপরে দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি। আপনারা চাইলে আর একটু গ্রেভি রাখতেই পারেন, কারণ বড়াগুলো সব গ্রেভিটা কিন্তু টেনে নেবে। আমি গ্রেভি খুব বেশি প্রয়োজন নেই, তাই জন্য খুবই অল্প সামান্য জল দিয়েছি। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।